ইয়া আল্লাহ, দুনিয়ার এই সম্পদ থেকে আমাকে না তো এত বেশি দেবেন যে আমি আমার সীমাগুলো ভুলে যাই, আর না এত কম দেবেন যে আমি আমার দায়িত্ব থেকে গাফিল হয়ে যাই। কম কিন্তু যথেষ্ট পরিমাণ সেই বেশির থেকে ভালো, যা মানুষকে দায়িত্বহীন বানিয়ে দেয়। ইয়া আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আর আমার দায়িত্বও বেড়ে চলেছে। ইয়া আল্লাহ, আমার দায়িত্ব পূরণ হওয়ার পর আমাকে নিজের কাছে ডেকে নেবেন, যাতে কিছু বাকি না থাকে। একজন শাসকের তার নিজের লোকদের নিয়ে সব থেকে বড় দায়িত্ব হলো যার হেদায়েত আমাদের দ্বীনে দেওয়া হয়েছে, আর আল্লাহর বাধ্য গোলাম হিসাবে তার হেদায়েতগুলো স্মরণ করাতে থাকা এবং আল্লাহর নাফরমানি থেকে আপনাদের বাঁচাতে থাকা আমাদের দায়িত্ব। আমাদের এই বিষয়ের উপরও খেয়াল রাখতে হবে যে আল্লাহর আদেশ সবার উপর সমানভাবে প্রয়োগ হয়, যাতে ইনসাফ কায়েম করা যায়। এতে করে আমরা অজ্ঞদের ইলম অর্জনের সুযোগ দেই, যাতে তারা উপদেশ পেতে পারে। শুধু ইচ্ছা রাখাতেই মানুষ সত্য মুমিন হয়ে যায় না, যতক্ষণ না সে আমল করে। মানুষ দ্বীনে যত বেশি পরিশ্রম করবে, আল্লাহর ততই কাছে যাবে। জিহাদ সব থেকে ওপরে। তারা সত্যিই সব থেকে বড় জিহাদি, যারা নিজেদেরকে খারাপ কাজ থেকে থামিয়ে নিয়েছে আর অন্যদেরও থামিয়েছে। কিছু লোক জিহাদে অংশগ্রহণের দাবি করে, কিন্তু নিজেকে গুনাহ থেকে দূরে রাখা সব থেকে বড় জিহাদ। এটা আল্লাহরও পছন্দ, আর আপনাদেরও এতে লাভ আছে যে আপনাদের ইমাম ইলম আর সূক্ষ্মদৃষ্টি সম্পন্ন আর দয়ালু হোক। আল্লাহর কাছে এইটাও ঘৃণার যে শাসক অজ্ঞ আর মূর্খ হোক। ওয়াল্লাহি, আমি রাষ্ট্রগুলোতে গভর্নর এই জন্য পাঠাই না যে তারা তোমাদের সাথে অপব্যবহার করুক, আর না তো এই জন্য যে তারা তোমাদের সম্পদ আর মাল আত্মসাৎ করুক, বরং পাঠাই এই জন্য যে তারা তোমাদের দ্বীনের ব্যাপারে সচেতন করে আর তোমাদের নবীর সুন্নত শেখায়। যার সাথে এই ব্যতীত কোনো কাজ করা হয়েছে সে আমার সাথে এসে দেখা করুক। ওয়াল্লাহি, যার দখলে আমার জান আছে, আমি কথা দিচ্ছি তার সাথে কোনো না ইনসাফি হবে না। আর যদি আমি এটা করতে না পারি, তাহলে আমিও এই জুলুমে
তার সমান ভাগীদার। ওই জুলম এক মুহূর্ত সহ্য করার থেকে ভালো যে আমি ওই রাষ্ট্রের গভর্নরই বদলে দেই। নিঃসন্দেহে গভর্নরকে বদলানো জনগণকে বদলানো থেকে ভালো। অবশ্যই নাগরিকদের পরিস্থিতিগুলো ভালো করার জন্য গভর্নর বদল করে দেওয়া অনেক সহজ। এই জন্য আপনাদের রাষ্ট্রে যেই এই বিষয়গুলোকে দেখে, আমি তাকে আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিচ্ছি, তারা যেন জনগণের চিন্তা করে। আমি ওই আমিরদেরকে বলছি, তারা যেন জনগণের সাথে খারাপ ব্যবহার না করে, আর না তো তাদের হক কেড়ে নেয়, আর না অপব্যবহার করে, বরং তাদের খেয়াল রাখে। হে লোকেরা, যখন হজের ফরজ আদায় হয়ে যাবে, তখন নিজের নিজের রাষ্ট্রের আমিরদের নিয়ে আমার সাথে দেখা করো, যাতে আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারি আর সকল বিষয়ের উপর নজর দিয়ে আমার ফয়সালা শোনাতে পারি। আর এই কথার খেয়াল রাখতে পারি যে প্রত্যেক মজলুম যেন সমান হক আর ইনসাফ পায়। আমরা কি এখানেই থামবো আমিরুল মুমিনিন? আপনি কাঁদছেন কেন ইয়া আমিরুল মুমিনিন? আমি শুকরমন্দ সেই মালিকের, আর আমি আমার পরীক্ষারও ভয় করি। লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়্যুল আযীম। তিনি যাকে চান দান করেন। আমি ওই উপত্যকায় নিজেকে আল খাত্তাবের উট চড়াতে দেখছি। তিনি অনেক রুক্ষ আর শক্ত ব্যক্তি ছিলেন, আর আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেন, আমাকে মারধর করতেন। কিন্তু আজ আমার আর আল্লাহর মাঝে কেউ নেই। আমরা কি এখান থেকে পশুদের পানি পান করাতে পারি যুবক? আপনারা কারা? আমরা খুজা কাবিলার লোক। যদি না বলি তাহলে? আমরা চলে যাব, হতে পারে কোনো নেক ব্যক্তির সাথে আমাদের দেখা হয়ে যাবে। কোনো ভদ্রলোক কখনো ভালোভাবে চাওয়া কোনো জিনিস মানা করে না। আমার উটগুলোর পানি পান করা হয়ে গেলে তোমার উটগুলো এখানে নিয়ে এসো। এই নেক ব্যক্তির নাম? ওমর ইবনুল খাত্তাব। কুরাইশের কোন গোত্র? কিভাবে জানো আমি কুরাইশী? কুরাইশি চেহারা তো যে কেউ চিনতে পারে। আদি কাবিলা। দয়ালু এবং শারীফ চরিত্রের গোত্র।
ওমর, খালা আপনার জ্বালানোর জন্য কিছু কাঠ নিয়ে এসেছি। প্রথমে ভিতরে এসো, আগে কিছু খেয়ে নাও। যতক্ষণ না আমি এই কাঠগুলো বাকিদের কাছে পৌঁছে দিচ্ছি আমি খাবার খাবো না। আমার উটের কাছে ফেরত যেতে হবে, না হলে আব্বা রাগান্বিত হয়ে যাবে। তোমার আব্বা অনেক কাজ করায়, আমি তার সাথে কথা বলবো। আমি কাজ নিয়ে একটুও ভয় পাই না, এতে শরীর ভালো থাকে। তা তো আছোই, আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তার উন্নতি দিক। ওমর, একটু শোনো। এতে কিছু খেজুর আছে, রেখে দাও, পথে তোমার কাজে আসবে। এই সময় এখানে? উট কোথায়? আমি খালার জন্য কিছু কাঠ। উট কোথায়? আপনার উট সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আপনার আমার খবরও নেওয়া উচিত। আমি আপনার ছেলে। যদি আমার উট ঠিক থাকে তাহলে আমার ছেলেও ঠিক আছে। তো ভরসা রাখুন, মানজানান উপত্যকায় উট একদম ঠিক আছে। আমি তাদের ততক্ষণ ছাড়িনি কিন্তু যত তুমি এখানে কি করতে এসেছো? অন্য কেউ তাদের চুরি করে না নিয়ে যায়। অন্য কেউ কিভাবে সাহস করবে যখন তাতে আপনার চিহ্ন দেওয়া আছে? আল খাদ্দাবের পদমর্যাদা নেই উতবা ইবনে রাবিয়ার মতো, আর না আল ওয়ালিদ ইবনে আল মুগেরা, সর্দার মাজুম, আর না তো আমাদের। তাহলে কি আমরা কুরাইশ নই, যারা আরবদের মধ্যে সবচেয়ে আলা কাবিলা? আর যখন বাকি আরব আমাদের সাথে দুশ্মনী করেছে আর আমাদের লোকেরা আমাদের সাহায্য করেছে, তখন থেকে আমাদের পদমর্যাদা আগের মতো নেই। এই পদমর্যাদা এখন হয় হাসিম অথবা আব্দ শামস অথবা বানু মাজুম অথবা জুমাহ কাবিলার। এছাড়া লোকেদের মর্যাদা তাদের মাল আর তাজিরাতের মাধ্যমেও বাড়ে। আর তারপর যদি তুমি আমার উটদের রেখে চলে যাও আর তাদের অন্য কেউ নিয়ে চলে তো যায়। আপনি এখন মাল আর তিজারাতের কথা বললেন, আমি কি তা করতে পারি? তিজারাত করবে? তিজারাত করার জন্য অর্থ কোথা থেকে নিয়ে আসবে? আপনি দেবেন, মানে আল খাত্তাব। কি কথা বলো? আল খাত্তাবের অর্থ আল খাত্তাবের, যতক্ষণ না সে মারা যায়। আর আমার অর্থের ওপর নজর দিও না। আর তোমার কি মনে হয় তোমার বাপ কোনো সোনা আর চাঁদির খাজানার উপর ঘুমায়? আপনি সব সময় আমার সাথে একটা গোলামের মতো ব্যবহার করেন, যদিও আমি আপনার ছেলে। তুমি এইখানে দাঁড়িয়ে থেকে আমার সাথে তর্ক করবে? আর আমার উট অন্য কেউ নিয়ে যায়, তাহলে তুমি আমার ছেলেও থাকবে আমি না। কিছু খেয়ে তো নেই, আমাকে সারা রাত মানজানান উপত্যকায় থাকতে হবে। কি বললে? তোমার কি মাথা খারাপ? যদি তুমি এখানে দাঁড়িয়ে থেকে আরামই করতে থাকো, তাহলে মঞ্জারান উপত্যকায় কখন পৌঁছাবে? আপনার একটু উপলব্ধি নেই আমি এত দূর হেঁটে আজ মক্কায় এসেছি। তো যদি আমার উপর রহম করতে নাও পারেন, তাহলে অন্তত এই গাধার উপর তো রহম করুন, এর আরামের প্রয়োজন। তোমাকে কে বলেছিল এখানে আসতে? আমি কি তোমাকে বলেছিলাম যে তোমার খালাদের জন্য কাঠ নিয়ে বেরো? আমার তাদের নিয়ে চিন্তা হয়। তোমার বাপের খেয়াল প্রথম হওয়া উচিত। কিন্তু তারা আমাদের থেকে আলাদা তো না। আমি আমার খালাদের খেয়াল রাখি, তো আপনারও তাহলে খেয়াল যাও, রাখি। তাড়াতাড়ি করো। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি কিছু বলতে চাই আব্বাজি। অমরকে আজ মক্কাতেই আরাম করতে দেন, আর ওনার জায়গায় আজকে আমি উটদের চড়াই, আর কাল থেকে উনি নিজের জায়গা সামলিয়ে নেবেন। তুমি উটদের চড়াবে? আপনার কি আমার উপর বিশ্বাস নেই নাকি ভরসা করতে চান না? দুইটার মধ্য থেকে কিছুই না। যা তুমি করতে পারো তা তোমার ভাই করতে পারে না, আর যা তোমার ভাই করতে পারে তা তুমি করতে পারো না। সে কখনো অপমানিত হবে না যে নিজের ওয়াদা পূরণ করবে। সে কখনো পথভ্রষ্ট হবে না যে শক্ত ভিত্তির উপর অবস্থান করবে। মৃত্যু তার উপরই প্রবল হয় যে তাকে ভয় করে। নিঃসন্দেহে জান্নাতের জন্য তাদের শুরুর প্রয়োজন হবে। যার কাছে প্রচুর অর্থ সম্পদ আছে কিন্তু নিজের লোকদের সাহায্য করে না, এরকম লোক নির্লজ্জ আর অপমানিত হবে। এ সময় এখানে কেন? কোনো খারাপ খবর নিয়ে এসেছো? আমি তো তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। তুমি এত দূরের সফর পার করে এসেছো শুধুমাত্র এই জন্য যে আমার জন্য খাবার নিয়ে আসবে?
আমি খেজুর খেয়ে নিজের ক্ষুধা মিটিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে আমি বড়দের মেহফিলে বসে বিরক্তি বোধ করছিলাম, কিন্তু তুমি এখানে শান্তিতেই আছো। এছাড়া জেল খত্তাব তোমাকে দিয়ে অনেক কাজ করায়। আমার কোনো অভিযোগ নেই। এখানে খোলা আকাশের নিচে বসে থেকে জীবনের অর্থ পরিষ্কার হয়। পরিষ্কার নজর, পাক চিন্তা ভাবনা আর বিশুদ্ধ দুনিয়া দেখা যায়। উটদের দেখো, যখন তুমি তাদের সামনাসামনি হবে, যেমনটা আমি হই, তখন তুমি জানতে পারবে তাদেরও যথাযথ ব্যবস্থার প্রয়োজন। আর শীঘ্রই তুমি তাদের মধ্যে প্রত্যেককে চিনতে শুরু করবে। এদের মধ্যে প্রত্যেকের ভিন্ন মিজাজ, ধরন, প্রয়োজনীয়তা আর সক্ষমতা আছে। প্রত্যেকটা দলের মধ্যেই থাকে, কিন্তু একটি অপরটির থেকে আলাদা। যখন এই কথা তুমি ভালোভাবে বুঝে যাবে, তখন তাদের দেখাশোনা একটি পালের মতো করবে, কিন্তু তাদের প্রত্যেকের প্রয়োজনীয়তার খেয়াল তোমার থাকবে। তারপর তুমি তাদের সাথে এমনভাবে আচরণ করবে যেমন একটি মা তার বাচ্চার সাথে করে। এই কথাটি উটদের জন্য, কিন্তু এটা মানুষের উপরও প্রযোজ্য। তাদের জীবনও ততক্ষণ স্থির হয় না যতক্ষণ না সঠিক অর্থে তাদের হক সামলানোর জন্য একজন সঠিক শাসক না থাকে। একটা নেকড়েও একা ভেড়ার শিকার করে। যদি মানুষও পরস্পরে মিলিত হয়ে যায়, তাহলে প্রত্যেকের নিজের ব্যক্তিত্ব আর বুদ্ধি থাকবে। কেউই অপর কাউকে পুরোপুরি অস্বীকার করতে পারবে না। যদি এরকম না হতো, তাহলে কারোর একে অপরের প্রয়োজনই হতো না, আর না সেটার প্রয়োজন হতো যা অন্যের কাছে আছে। এই জন্য একসাথে থেকেও সবাই নিজেকে আলাদা মনে করে, আর তাদের মতভেদ তাদেরকে একসাথে নিয়ে আসে।